৪১ সপ্তাহের মধ্যে বিয়ে করার একটা পাগলা চ্যালেঞ্জ নিছি আমি। চ্যালেঞ্জের বিষয়ে একটু পরে বলি। তার আগে আপনার একটা সমস্যা নিয়ে কথা বলি। আপনার কি কখনো এরকম হয়েছে যে কোনো একটা ভিডিও দেইখা বা কারো লেকচার শুইনা খুব মোটিভেটেড ফিল করছেন? মনে হইছে যে জীবনটা যেভাবে চলতেছে এভাবে চলা যায় না। নিজের পরিবর্তন চাইছেন, খুব সুন্দর প্ল্যানিং করছেন, কিন্তু প্ল্যানিং অনুযায়ী বাস্তবায়ন করতে পারে নাই বা করলেও সর্বোচ্চ ১ দিন, ২ দিন, ৫ দিন বা ৭ দিন, তারপরে আপনার সেই আবার আগের লাইফে ফেরত গেছেন। আমি 100% শিওর আপনার সাথেও এরকম হয়েছে। এটা একটা কমন সমস্যা, কিন্তু এর থেকে বড় সমস্যা হলো মূল কারণ বুঝতে না পারা। পৃথিবীতে আরো ৯৭% মানুষ আছে যারা এই সেম সমস্যার মধ্যে ভুগতেছে। বাকি যে ৩% মানুষ আছে, সেই ৩% মানুষ এই সমস্যাটার কারণ খুঁজে বাইর করছেন এবং সেটা প্রতিকার করছেন, নিজের জীবনে অ্যাপ্লাই করছেন এবং যে লক্ষ্য আছে সেটা বাস্তবায়ন করতে পারছে। প্রথমে বুঝতে হইব এই সমস্যাটার কারণ কি। এই সমস্যাটা আপনার কোনো সমস্যা না, এটা জাস্ট আপনার মস্তিষ্কের একটা প্রোগ্রামিং। এই সেম সমস্যাটার সম্মুখীন আমিও হয়েছি। আমি খুঁজতেছিলাম যে এমন কোনো টেকনিক আছে কি না যে আমার এই মোটিভেশনটার একদম আজীবনের জন্য ফিট করে ফেলাইতে পারবো। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়া আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার এই প্রশ্নটাই আসলে ভুল। কারণ মোটিভেশন এভাবে কাজই করে না। মোটিভেশনের সিস্টেমই এমন, নদীর ঢেউয়ের মতো আসবো আবার চলে যাবে। তার মধ্যেও কয়েকজন মানুষেরটা একটু দীর্ঘস্থায়ী হয়, আবার কারোটা খুব তাড়াতাড়ি হারায় যায়। এই যে আমি ভিডিওতে কথাগুলো বলতেছি, এগুলো আপনি শুনতেছেন, এখন আপনিও মোটিভেশন ফিল করতেছেন, আপনার ডোপামিন রিলিজ হইতেছে, আপনার মোটিভেশন লেভেল বাড়তেছে। এটা হচ্ছে বাহিরের মোটিভেশন। আর ভিতরের মোটিভেশন হচ্ছে আপনারা কেউ একজন অপমান করলো, আপনার কাছে টাকা না থাকার কারণে কেউ একজন অপমান করলো, তো এই অপমানটা আপনার খুব ইগোর মধ্যে লাগছে, পরে আপনার কাছে একটা মোটিভেশন ফিল হইলো যে না, তারে কঠিন জবাব দিতে হইব এবং আপনি নিজে পরিবর্তন হয়ে দিবেন। তো ওই বাহিরের মোটিভেশন থেকে ভিতরের যে মোটিভেশন, এটা একটু তুলনামূলক দীর্ঘস্থায়ী হয়, কিন্তু এটাও আসলে পুরাপুরি কার্যকরী না। পরিস্থিতি অনুযায়ী সেই ভিতরের মোটিভেশনটাও পরিবর্তন হয়, যার কারণে এটাও দীর্ঘস্থায়ী না। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে ওই যে বললাম না, বাকি যে ৩% মানুষ যারা শুধুমাত্র মোটিভেশনের উপরে ডিপেন্ডেন্ট না হইয়া এর বাহিরে গিয়া কাজ করে, তারাই সফলকাম হয় জীবনে। তো আমি যখন এই চ্যালেঞ্জটা শুরু করছি, আমিও খুব মোটিভেশন ফিল করছিলাম। আমিও যে কোনো কারণেই হোক, আমি অন্য সময় বলবো না কোন কারণে আমি এই চ্যালেঞ্জটা নিছি, তো আমিও খুব মোটিভেশন ফিল করছিলাম যে আমার আসলে জীবনে পরিবর্তন করতে হইব, বিয়ে করতে হইব। মানে আচ্ছা, এটা একটু পরে বলি। এই বছরের মধ্যে আমার বিয়ে করতেই হইব, মানে আমি যেভাবে হোক করবো। কিন্তু আমি যখন ১-২ সপ্তাহ গেল, পরে দেখতেছি যে না, মোটিভেশন আমার হারায় যাইতেছে। আমি ওই কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারতেছি না, ঠিকমতো ওই অভ্যাসগুলো পরিবর্তন করতে পারতেছি না, টাকা পয়সা সঠিকভাবে ইনকাম করতে পারতেছি না, বা যেইভাবে আমার চলা দরকার সেভাবে আমি সঠিকভাবে চলতে পারতেছি না। অনেক মোটিভেশনাল ভিডিও দেখতেছি, অনেক লেকচার শুনতেছি, অনেক বই পড়তেছি, কিন্তু যতক্ষণ ভিডিওটা দেখি ততক্ষণে আমি মোটিভেশন পাই, যতক্ষণ বই পড়ি ততক্ষণে আমার মোটিভেশন কাজ করে। আমার কাছে মনে হয় যে কেউ যদি আমার একটু ধৈরা ধৈরা এইভাবে কাজটি করায় দিত, মানে ওই বই পড়ার পরেও, ভিডিও দেখার পরেও শেষ হয়ে গেলে পরে আর ওই মোটিভেশনটা আমার কাজ করে না। এইভাবে অনেক ঘাটাঘাটি করতে করতে পরে আমি চিন্তা করলাম যে না, এটা একটা বড় সমস্যা, এই সমস্যাটারই আমার সমাধান আগে করা দরকার। কারণ আমি এই চ্যালেঞ্জটা বাস্তবায়ন করতে পারবো না যদি আমি কনসিস্টেন্সি হারায় ফেলি। তো আমার এই সপ্তাহের চ্যালেঞ্জ এই কনসিস্টেন্সি বজায় রাখা। চ্যালেঞ্জের বিষয়ে সময় থাকলে অন্য সময় আরও বিস্তারিত বলবো না। এখন আসি সমস্যাটার বিষয়ে। ওই যে বললাম না যে ৯৭% মানুষ এই আপনার দলে আমার দলে, যারা এই দলে, তারা হচ্ছে মোটিভেশনের উপরে ডিপেন্ডেন্ট হইয়া তাদের লাইফটারে চিন্তা করে। আর বাকি যে ৩% আছে, তারা এই মোটিভেশনের বাহিরে গিয়া এই মুহূর্তে আপনার মনে হইতেছে যে আপনার ভিডিওটা দেখা দৌড় বোরিং লাগতেছে, কি বলতেছে এসব আজে বাজে কথা, অন্য ভিডিও দেখি। এই যে চিন্তাটা আসলো, বেশিরভাগ মানুষ কি করে, এই চিন্তাটা আসার সাথে সাথে বাইর হয়ে যায়। এতক্ষণে অনেক মানুষ অলরেডি এই ভিডিও থেকে বাইর হয়ে গেছে। এখন পর্যন্ত আপনি আছেন, তার মানে আপনি লাইফ নিয়ে একটু হলেও সিরিয়াস। যারা ৯৭%-এর দলে, তারা বাইর হয়ে যায়। আর যারা ওই ৩%-এর দলে, তারা তাদের অ্যাকশনটা নেওয়ার আগে এই অ্যাকশনটার একটু পর্যবেক্ষণ করে। যারা ৩%-এর দলে, তারা একটু চিন্তা করবো, আচ্ছা যে কথাগুলো বলতেছে, কি বলতেছে দেখি,
এটা কি আমার জীবনে কোনোভাবে কাজে আসতে পারে কিনা, বা আমি যদি এই কথাটা থেকে এখন বাইর হয়ে যাই তাহলে আমি কোন কাজে সময়টা ব্যয় করবো, আর এখন যে এই কথাগুলো শুনতেছি এটা কি আমার জীবনে কোনো ইম্প্যাক্ট ফেলবো কিনা। প্রথম আসে একটা চিন্তা, পরে এই চিন্তাটারে আরও গভীরভাবে অ্যানালাইসিস করে, তারপরে তারা পদক্ষেপ নেয়। যারা 97%-এর দলে তারা তাদের ওই চিন্তাটারে আর নতুনভাবে চিন্তা না কইরা বাইর হয়ে যায়, আর যারা 3%-এর দলে তারা চিন্তা আসলে এটারে আরও গভীরভাবে চিন্তা করে এবং তারা সঠিক ডিসিশন নেয়। আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি চিন্তা করেন যে আমার এখন কোনটা করা দরকার, কোনটা আপনার জন্যে আমার জন্য বেশি প্রয়োজনীয়, সেটা যদি শুধু বুঝতে পারেন তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া সহজ হয়ে যাব। ওই মোটিভেশন দিয়া আজীবন চলা যাব না। মোটিভেশনের বাহির আইসা আপনার অ্যাকশন নিতে পারলে আপনি আপনার জীবনে সফল হতে পারেন। আপনারা যারা আমার সাথে এই পর্যন্ত আছেন তাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি ভাই হিসেবে, আপনারা আমার সাথে এই চ্যালেঞ্জটা কন্টিনিউ করেন। ইনশাল্লাহ আমি 100% গ্যারান্টি দিয়ে আপনি অবশ্যই উপকৃত হইবেন। চ্যালেঞ্জটা যদিও বিয়ের চ্যালেঞ্জ নিছি, কিন্তু এখানে যে পদক্ষেপগুলো নিমো এই পদক্ষেপগুলো সবার জীবনে দরকার, সমানভাবে দরকার। আপনি লাইফে সাকসেস হইতে চাইলে পারবেন এই সেম পদক্ষেপটা নিয়ে। আপনি যদি কনসিস্টেন্সি বজায় রাখতে চান অন্য যে কোনো ক্ষেত্রে, আপনি সফল হইতে চাইলে এই কনসিস্টেন্সি বজায় রাখতে হইব। যারা এই পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ করছেন আপনাদের জন্য শুভকামনা। আর একটা সুখবর দেই, এমন একটা কমিউনিটি বিল্ড করতে চাইতেছি যেখানে আমরা সবাই একসাথে নিজেদের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করব। একটা বই পড়ার অভ্যাস করতেছি এবং এটা গড়তে আমার খুব সময় লাগছে। এখন আমি বই পড়তে বসলে আমার উঠতে মন চায় না, কিন্তু শুরুতে যখন আমি বসতাম বা বসতেই পারতাম না। তো আমি কি করি, এই কমিউনিটিতে যারা যারা আছে তাদের সবাইরে আমি সেই দিন যেই পড়াগুলো পড়ছি সেগুলা ছবি তুলা আমি ওই কমিউনিটিতে সবাই দিয়ে দেই। সবাই বলছি যে আপনারা জাস্ট একটু একটু করে দেবো, আমি এই একটু একটু করে পড়বেন। আপনার ওই বই পড়ার একদিনে আধা ঘন্টা 20 মিনিট পড়ার দরকার নেই। আপনার এইটুক পড়তে হয়তো 5 মিনিট লাগবো, তাও লাগবো না, 2 মিনিট লাগবো। এইটুক করে পড়েন জাস্ট। এইটুক করে পড়তে পড়তে অটোমেটিক দেখা যাবো তাদের এটা হ্যাবিটসে কনভার্ট হয়ে যাব। তো ওই হ্যাবিটসটা যখন হয়ে যাব তখন তারাও আমার মতো হয়ে যাব, ওই বই পড়তে বসলে আর উঠতে মন চাইব না। তো আমি এই কমিউনিটিটা বিল্ড করতেছি। আপনাদের মধ্যে যদি কেউ এই কমিউনিটিতে জয়েন করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি আমার ব্যক্তিগত তথ্য যা দেওয়ার দরকার হয়তো বা ডিসক্রিপশনে বা কমেন্টে দেওয়া দিব মনে, আপনারা আমার সাথে যোগাযোগ করে আমাদের এই কমিউনিটিতে আসতে পারেন। এটা কোনো পাবলিক কমিউনিটি না, আমি অনেক মানুষ দরকার নাই। আমরা এমন কিছু ভাই বেড়াদার দরকার যারা হচ্ছে নিজের লাইফ নিয়ে আসলেই সিরিয়াস, নিজের জীবনের আসলেই পরিবর্তন চায়। তো আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, আমি 95% গ্যারান্টি দেওয়া বলতে পারি যে আপনিও লাইফ নিয়ে সিরিয়াস। তা আপনারে আমাদের কমিউনিটিতে স্বাগতম। আর আমার জন্য দোয়া করবেন আগামী সপ্তাহের চ্যালেঞ্জটা আরও একটু কঠিন, সেটা যেন বাস্তবায়ন করতে পারি। আর এই সপ্তাহে আপনাদের কর্মপদক্ষেপ হইল, 1, আপনারা আমাদের এই কমিউনিটিতে আসতে পারেন। 2 নাম্বার, আপনার একটা পরিকল্পনা করেন এই সপ্তাহটা আপনি কীভাবে কন্টিনিউ করবেন। এই সপ্তাহে আপনি এই কনসিস্টেন্সি বজায় রাখার চ্যালেঞ্জটা নেন। আমি তো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি নাই এই বিষয়টা নিয়ে, আপনি ইউটিউবে আর সুন্দর করে বোঝায় এরকম লোকজন পাইবেন। তাদের এই বিষয়গুলো আপনি নেন, ইউটিউব থেকে আরও সুন্দরভাবে ঘাটাঘাটি করেন, আপনি আরও সুন্দর পরিকল্পনা করেন, কিন্তু আমার সাথে এই চ্যালেঞ্জটাতে অংশগ্রহণ করেন। এই সপ্তাহে আপনার টাস্ক হলো কনসিস্টেন্সি বজায় রাখার বিভিন্ন মাধ্যম খুঁজে বের করা এবং আপনি নিজের জীবনে যে লক্ষ্য বাস্তবায়ন করতে চান সেগুলোতে অ্যাপ্লাই করা এই কনসিস্টেন্সিটা। আপনার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। দেখা হইতেছে আগামী শুক্রবার সন্ধ্যা 7টা 1 মিনিটে।